সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা। আর ত্রিভুজ, চতুর্থভুজ ও বৃত্তনয় ফল প্রকাশ হবে গ্রেডিং পদ্ধতিতে। সাময়িক সময়ের জন্য সৃজনশীল পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হলেও আরও গ্রহণযোগ্য মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরামর্শ অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলন সংশ্লিষ্টদের। এ নিয়ে সম্প্রতি সময় সংবাদের সঙ্গে কথা হয় এনসিটিবি চেয়ারম্যানের সঙ্গে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি জানিয়েছে, প্রতি বিষয়ে 100 নম্বরের পরীক্ষা থাকবে। সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন এবং সঠিক উত্তর ও শূন্যস্থান পূরণ। সামষ্টিক মূল্যায়নে 70% আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30%। এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান সময় সংবাদকে বলেন, একটা অংশ থাকবে যে সংক্ষিপ্ত এমসিকিউ, বাকি সিকিউ ধরনের প্রশ্ন এবং যে উদ্দীপকে থাকে সেটা ছাড়াও কিছু প্রশ্ন রাখা, সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এগুলো থাকবে। অর্থাৎ একজন শিক্ষার্থীকে বিভিন্ন দিকে থেকে প্রশ্ন রেখে মূল্যায়ন করা হবে। আবার পরীক্ষার ফল প্রকাশেও থাকছে না আলোচিত সমালোচিত ত্রিভুজ, চতুর্থভুজ ও বৃত্ত। এর পরিবর্তে আবারও চালু করা হবে নম্বরভিত্তিক গ্রেডিং পদ্ধতি বলে জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান। চলতি বছর সাময়িক সময়ের জন্য পুরনো সৃজনশীল প্রশ্নের পদ্ধতি প্রচলনের ইতিবাচক ব্যাখ্যা দিয়ে দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য পরীক্ষা পদ্ধতি প্রবর্তনের দাবি অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনকারীদের। অংশগ্রহণদের মতামতের প্রতিফলন ঘটিয়ে গ্রহণযোগ্য মূল্যায়ন বা পরীক্ষা পদ্ধতি প্রচলনের বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কাজ করবে বলে জানান বোর্ডের চেয়ারম্যান। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারের কাজ। তার ওই ধারাবাহিকতায় সংস্কার হচ্ছে শিক্ষা খাতেও। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদরা নতুন কারিকুলাম বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। অন্তর্বর্তী সরকার যে দাবির বাস্তবায়নে বাতিল করেছে নতুন কারিকুলামের সমালোচিত মূল্যায়ন পদ্ধতি। তবে চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপত্রেই।